নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি একটা টিফিনের রেসিপির সঙ্গে। বানিয়ে দেখাবো ম্যাকারনি পাস্তা। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। পাস্তাটাকে সেদ্ধ করার জন্য ফার্স্টে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন। এরপরে জলটাকে ফুটতে দেবো। জল যখন হালকা ফুটে উঠবে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাকারনি পাস্তা। এই পাস্তাটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। পাস্তাটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। খুব ভালো করে পাস্তাটাকে ফুটতে দেবো এবং 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে নেড়েচেড়ে চেক করে নেবেন পাস্তাটা কতটা সেদ্ধ হয়েছে। পাস্তাটা প্রায় 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিলস্পুন সরষের তেল। পাস্তাটা আজকে সরষের তেলেই রান্না করব। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কোচানো রসুন আর দিয়ে দিলাম 1 চামচ কোচানো আদা। আদা এবং রসুনটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার তেলে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম তেলে কিন্তু আদা এবং রসুন কুচিটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এটাকেও প্রায় কয়েক সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুন এবং কাঁচা লঙ্কার ভাজার একটা সুন্দর ফ্লেভার কিন্তু পাস্তার মধ্যে পাওয়া যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচাইনি, একটু চৌকো চৌকো করে কিন্তু একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো যাতে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি থাকে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিলাম কুচানো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পড়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন, কারণ পাস্তাটা সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা এবং পেঁয়াজটিকে। নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে যায়। টমেটোটা একটু চেপে চেপে ভালো করে ভেজে নেবেন যাতে টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। দেখুন টমেটোটা অনেকটাই ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে যখন একদম তেলে দাঁড়িয়ে যাবে, মানে তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাকারনি পাস্তা। অ্যাড করে দিলাম 1 চামচ সয়া সস। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তার সঙ্গে। যত ভালো কিন্তু মেশানো হবে আপনার পাস্তা কিন্তু তত খেতে টেস্টি হবে। পাস্তাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ম্যাগি ম্যাজিক মশলা। এটা অবশ্যই ইউজ করবেন। এছাড়া আপনারা পাস্তা মশলাও ইউজ করতে পারেন। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তার সাথে। এই পাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি।
বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটা বানিয়ে কিন্তু দিতে পারেন। এবার এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাকারনি পাস্তা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।